বাঙালি জীবনের অসাম্প্রদায়িক সর্বজনীন উৎসব হলো পহেলা বৈশাখ। এই দিনটি প্রত্যেকটি বাঙালির জীবনে নিয়ে আসে উৎসব আমেজ আর ফুরফুরে বাতাসের দিন বসন্ত। আলপনা আঁকা শাড়ি আর পাঞ্জাবি ছাড়া যেন এই দিনটি আর পালন করাই যায় না। তাই আমারও কোনো ব্যতিক্রম হয়নি। আমি কেনই বা আমার এই মেয়েকে নিয়ে এই উৎসবমুখর দিনটিতে ঘরে বসে থাকব, তাই মেয়েকে নিয়ে আমিও বের হলাম। হাই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ভিডিওটি হচ্ছে আমার মেয়েকে পয়লা বৈশাখ উপলক্ষে আমার মেয়েকে নিয়ে একটু ঘুরতে আসছি। আমি হলো সোনতলা ব্রিজে, অনেক পরিচিত আমাদের এটা সোনতলা ব্রিজ। তো এখানে ছাড়া আসলে তো এমন কোনো ঘোরার জায়গাও নেই আমাদের এই অঞ্চলে, তো এটাই আছে। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই পাশে থাকবেন। তাই আমি আর আমার মেয়ে সাজুগুজু করে চলে আসলাম এই দিনটাকে স্মরণীয় করার জন্য। আর আস্তে না আস্তে দেখলাম প্রচুর ভিড়, ভিড়ের জন্য বাইক নিয়ে ঢোকাই যাচ্ছে না। আসলে আজকে তো আসলে সেটা তো আগেই বলা যে আজকে একটা আনন্দের দিন, তাই তো লোক তো থাকবেই। মেলাতে এসে আমার মেয়েকে নিয়ে ঘুরতেছি, সবাই দেখেন। বাপি আমার চেষ্টা করছি। আমার মেয়ে আমাকে ইশারা করে বলল যে বাবা আমিও ওইখানে যাব, কিন্তু আমি বললাম তুমি তো অনেক ছোট, কারণ আমার মেয়ের বয়স মাত্র 2 বছর। তো 2 বছরের মেয়ে তো ওইখানে উঠে লাফালাফি করতে পারবে না, কারণ ওর তো ওইভাবে এখনও ব্যালেন্স হয়নি। যাই হোক, মেয়েকে নিয়ে একটু হাঁটাহুটা করলাম, এদিক ওদিক দেখলাম। আবার আমার মেয়েটাও দেখে বোঝা যাচ্ছে সে প্রথম শাড়ি পরেছে, কিন্তু শাড়ি পরে তার হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু পরে দেখলাম যে আমার মেয়ে বলল যে মেয়েকে নিয়ে আসলাম মেলাতে, একটা কিছু না উঠালে হয় না। পরে এই নাগরদোলাতে উঠলাম। আমার মেয়ে তো একা বসে থাকবে না, তো মেয়ের সাথে সাথে আমিও উঠে বসলাম। মেয়ে তো সেই খুশি, এই খুশির আর ইয়া নাই। মেয়ে অনেক আনন্দ সহকারে এখানে উঠে বসে অনেকক্ষণ ঘুরতেছিল। তো যখন ওই যার দোলনাটা উনি বললো ভাই শেষ হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে ওখান থেকে নামতেই চাচ্ছিল না, বলতেছিল আবার। কিন্তু আমাদের তো শেষ, সময় শেষ, তো আমরা তো আর বেশি সময় ঘুরতে পারবো না। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম। তো আমার মেয়েও কিছু খাওয়ার জন্য বলল যে বা পটু খাবো। কিন্তু আমি পটু আর না কিনে দিয়ে যে আমি বুঝলাম যেহেতু অনেক গরম পড়েছে, তাহলে ওকে একটা আইসক্রিম খাওয়াই। তো ওকে একটা আইসক্রিম খাওয়াইলাম, আমি একটা ঠান্ডা খেলাম। খাওয়া দাওয়ার পর এই যে আমার মেয়ে খুব সুন্দরভাবে খাচ্ছে। আমার মেয়ে ছোট হলেও ওর অনেক বুদ্ধি হয়েছে, অনেক হয়েছে, ওইভাবে অতটা সব কিছু যে বায়না ধরে যে কান্নাকাটি করা ওরকমভাবে ও করে না। তো বন্ধুরা, যাই হোক, আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। তো আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা।